তো এখন আমরা যেটা শুরু করব লেসন 6 ক্লাস 5 এর যেটা রয়েছে দ্য ক্লেভার মাঙ্কি। সেটা দেখ, ক্লেভার মানে কি? ক্লেভার মানে কি? চালাক। আর মাঙ্কি মানে কি? বাঁদর। তাহলে একটা চালাক বানর বা বাঁদর যাকে বলছি, একটা চালাক বানর। তাহলে সাধারণত বানরগুলো কিন্তু চালাকই হয়। বানর তোরা কে কে দেখেছিস? সবাই দেখেছিস। এই সময় দেখছি বিভিন্ন জায়গায় দেখছি সব আসছে দল বেঁধে, আর সেগুলো কিন্তু হনুমান। বাঁদর একটু ছোট টাইপের হয়, তাই তো। হনুমানগুলো কিন্তু একটু বড় বড় ধরনের হয়, মুখগুলো একটু কালো টাইপের হয়। তো সে যাই হোক, আমরা একটা বানরের গল্প পড়ব। কি বলছে দেখ, লেটস বিগিনে রয়েছে, টেল ইউর পার্টনার। পার্টনার মানে তোমার বন্ধুকে বলো, দ্য নেম অফ এ স্টোরি ইন হুইচ অ্যানিমেলস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার্স। তোমার বন্ধুকে একটা গল্পের নাম বলো। টেল ইউর পার্টনার দ্য নেম অফ এ স্টোরি। তাহলে একটা গল্পের নাম বলো, ইন হুইচ যেখানে অ্যানিমেলস অর বার্ডস পশু কিংবা পাখিরা সেখানে হচ্ছে চরিত্র হয়েছে। অর্থাৎ পশু পাখিরা চরিত্র হয়। আমরা এখানে পশু পাখিরা তো আর কথা বলতে পারে না, তারা যেন নিজেরা কথা বলছে বা তারা বলতে পারছে সেইগুলো আমরা ধরে নেব। অর্থাৎ তারা একটা চরিত্র হয়েছে এখানে, বুঝতে পেরেছিস? তো আমরা এই রকমের যে চরিত্র, এই ধরনের যে কবিতা হোক বা যে মানে গদ্য হোক, এগুলোকে আমরা সাধারণত কি বলি? ফেবেল বলি। এবং এই ধরনের যে গল্প হোক বা কবিতার একটা কিন্তু যে নীতি কথা থেকে থাকে, বোঝা গেছে? তো আমরাও সেই রকম ফেবেলগুলো পড়বো, যা একটা নীতি কথা থাকবে। কি বলছে দেখ, লুক এট দ্য পিকচার বিলো। লুক এট মানে কি? তাকাও, ছবিটার দিকে তাকাও, নিচের ছবিটার দিকে তাকাও। ক্যান ইউ গেস? এই ছবিটা দেখতে পাচ্ছিস, কি কি দেখা যাচ্ছে ছবিতে? একটা বানর দেখা যাচ্ছে, একটা কুমির দেখা যাচ্ছে, জলে রয়েছে কুমিরটা, আর বানরটা রয়েছে গাছে। তাহলে লুক এট দ্য পিকচার বিলো, নিচের এই ছবিটার দিকে তাকাও। ক্যান ইউ গেস? গেস মানে কি? অনুমান করা, গেস করা। তাহলে ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট? এই গল্পটা কিসের সম্পর্কে তুমি কি বলতে পারবে? ওই চুপ কর। এরপরে কি বলছে? এরপরে আমরা গল্পটা পড়ছি, লেটস রিড। কি রয়েছে? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। এক সময় কি হয়েছে? একটা নদীর পাড়ে একটা বানর বাস করত। তাহলে ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়। দেয়ার লিভড, লিভ ভার্বের পাস্ট টেন্স হচ্ছে লিভড। তাহলে এটা পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। সেখানে এক সময় একটা বানর বাস করত নদীর তীরে। অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, এই যে অন কোথায় বসছে দেখতে পাচ্ছিস, প্রিপোজিশনের ব্যবহারগুলো খেয়াল রাখ। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর পাড়ে। রাইট ইন দ্য মিডল, ঠিক মাঝখানে, অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ ছিল। বোঝা গেছে? নদী তো হয়তো অনেক বড়, নদীর মাঝে মাঝে অনেক সময় কি হয় যে অনেক সময় পলি জমে 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 সেখানে একটা ছোট্ট চর হয়ে দ্বীপ হয়ে গেছে, সেরকম হতে পারে। কিংবা চারদিক দিয়ে নদীটা গেছে, মাঝখানে একটা উঁচু দ্বীপ রয়ে গেছে, তাকে বলা হচ্ছে আইল্যান্ড। তাহলে সেই নদীর মাঝখানে একটা দ্বীপ ছিল। উইথ মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ সেখানে ছিল। উইথ মানে কি? সেই ফলের গাছ নিয়ে সেই দ্বীপটা ছিল, অর্থাৎ দ্বীপে অনেক গাছ ছিল। কি গাছ? ফ্রুট ট্রিজ। সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস, সুইট মানে কি? মিষ্টি, এবং জুইসি মানে কি? রসালো। মিষ্টি রসালো ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রি। গ্রো ভার্বের পাস্ট টেন্স হচ্ছে গ্রিউ। আমরা যে যে ভার্বগুলো পাচ্ছি সেগুলো লিখছি। তাহলে গ্রো ভার্বের পাস্ট টেন্স হচ্ছে গ্রিউ। এর 13 নম্বর রূপ একটা আছে, গ্রিউ, গ্রোন, GROWN। তো আমরা এইভাবে এইখানে গ্রিউ পাচ্ছি। তাহলে সেই যে দ্বীপে জন্মাতো মিষ্টি রসালো ফলগুলো, অন দ্য ট্রিজ, অর্থাৎ সেই যে দ্বীপের গাছগুলোতে মিষ্টি রসালো ফল হতো, জন্মাতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, কিছু দূরে। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে কি? নদীর পাড়কে বোঝাচ্ছে ব্যাঙ্ক। এমনি ব্যাঙ্ক মানে টাকা পয়সা রাখার ব্যাঙ্কও হয়, আবার ব্যাঙ্ক মানে এক্ষেত্রে নদীর পাড়কে বোঝাচ্ছে। তাহলে অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদীর পাড় থেকে কিছু দূরে। দেয়ার ওয়াজ এ হিউজ রক, অর্থাৎ আমরা যদি এইটাকে দ্বীপ বলে মনে করি, এটা ধরো নদী, নদীর দুপাশে পাড়, এই যে পাড় থেকে কিছু দূরে একটা বড় পাথর ছিল, এটা হচ্ছে বিগ রক। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আইল্যান্ড, ইসল্যান্ড। এটা হচ্ছে বড়টা নদী, পুরোটা নদী। বোঝা গেছে?
এই নদীটার মাঝখানে এটা ছিল আইল্যান্ড। এখানে প্রচুর ফলের গাছ আছে, প্রচুর ফলের গাছ রয়েছে এখানটা। এই দিকটাতে শুধু ফলের গাছ। কি ধরনের ফল? মিষ্টি রসালো ফলের গাছ। বোঝা গেছে? এই পাড়ে বাস করতো, এই যে নদীর পাড়ে কে বাস করতো? একটা মাংকি বাস করতো। কি বলছি, বোঝা গেল? তাহলে এই একটা নদীর ছবি আমরা সাপোজ এঁকেছি, এই মাঝখানে একটা আইল্যান্ড রয়েছে, এই ধরো এই পাড়ে ধরো বানরটা বাস করতো, মাংকি এখানে একটা থাকতো, আর এখানে একটা রক ছিল, বড় রক ছিল। তাহলে কি বলছে? at a distance from the bank, কিছু দূরে, এই যে কিছু দূরে, at a distance from the bank there was a huge rock, একটা বিশাল বড় পাথর। সে যদিও দ্বীপের মতো নয়, কিন্তু বড় পাথর। রক ইন দ্য রিভার, নদীতে। এই যে ইন দ্য রিভার, নদীর সামনে কি বসেছে? দেখ, ইন এর ব্যবহার হয়েছে। তাহলে কখন ইন বসেছে, কখন অন বসেছে, এগুলো আমরা দেখবো, খেয়াল করে। এ পার্ট অফ ইট, এর কিছুটা অংশ, ওয়াজ অ্যাবাভ ওয়াটার, সেই যে বড় পাথরটার কিছুটা অংশ জলের উপরে ভেসে থাকতো, আর নিচে পুরোটা ডুবে আছে। তাহলে কিছুটা অংশ জলের উপরে দেখা যেত। বোঝা গেছে? এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ দ্য ওয়াটার। এখানে ভার্ব কোনটা আছে বলতো? ওয়াজ, ওয়াজটাই ভার্ব। বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়াজ। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে হয় ওয়াজ, না হলে ওয়ার। আর 3 নম্বর রূপ আবার আছে বিন। এরকম বিভিন্ন বি ভার্বের রূপগুলো আছে। এখানে ওয়াজ হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, কর্তা অনুযায়ী বসেছে। ওয়াজ অ্যাবাভ দ্য ওয়াটার, এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ দ্য ওয়াটার, কিছুটা অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে, এবারে কি হয়েছে? একদিন কি হয়েছে? অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুইটস, সেই যে রসালো মিষ্টি ফলগুলো, অর্থাৎ সুস্বাদু, অর্থাৎ পুষ্টিকর মানে যে ফলগুলোর দ্বারা আকৃষ্ট হয়ে, অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট হয়ে, এই ফলগুলোর দ্বারা দ্য মাংকি জাম্পড টু রিচ দ্য রক, মাংকি কি করলো? জাম্প দিয়ে পাথরের উপরে এসে পৌঁছালো। জাম্প অন দ্য রক টু রিচ দ্য রক, লাফালো পৌঁছানোর জন্য, সেই পাথরটার উপরে পৌঁছানোর জন্য জাম্প দিল। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং তারপর সেখান থেকে লেফট ইনটু দ্য আইল্যান্ড, লাফিয়ে চলে এলো। লেফট মানে কি? লাফিয়ে চলে এলো সেই দ্বীপটাতে। অর্থাৎ সরাসরি দ্বীপটাতে পৌঁছানো যেতে পারবে না, কিন্তু একটা যেহেতু পাথর ভেসেছিল, মানে ডুবেছিল, তার কিছুটা অংশ দেখা যাচ্ছিল, জাম দিয়ে এখানে এসে পৌঁছালো, আবার সেখান থেকে জাম দিয়ে দ্বীপে চলে এলো। তাহলে কি জন্য সে দ্বীপে এসে পৌঁছালো? রসালো মিষ্টি ফলগুলো প্রতি আকৃষ্ট হয়ে, অর্থাৎ তার খাওয়ার একটা ইচ্ছা জন্মেছে, সেইগুলো খাওয়ার ইচ্ছার জন্য সেই কিন্তু পৌঁছানোর চেষ্টা করেছে। আচ্ছা, এরপরে দেখ, নট সো ডিফিকাল্ট আফটার অল, সেড টু হিমসেলফ, সে নিজে নিজে বলছে খুব একটা তো কঠিন নয়। নট সো ডিফিকাল্ট, খুব একটা তো কঠিন নয়। আফটার অল মানে কি? সর্বোপরি খুব একটা কঠিন কাজ নয় তো। হি সেড টু হিমসেলফ, সেই বানরটা নিজেকে মনে মনে বললো, তাহলে খুব একটা তো কঠিন হলো না আমার এখানে পৌঁছানোটা। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুইটস ফ্রম দ্য ট্রিজ, শীঘ্রই তারপরে সেখানে পৌঁছে গিয়ে কি করলো? সে এনজয় করতে লাগলো। ওয়াজ এনজয়িং কোন টেন্সে রয়েছে? ওয়াজ আছে, আর মূল ভার্ব এসেছে এনজয়, ENJOYING আছে, এনজয়িং। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মূল ভার্ব এখানে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, আর মূল ভার্ব এনজয়, তার সঙ্গে আইএনজি যোগ আছে, এনজয়িং। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেখানে শীঘ্রই সে আনন্দ করতে লাগলো। দি সুইট ফ্রুইটস ফ্রম দ্য ট্রিজ, সেই গাছ থেকে মিষ্টি রসালো ফলগুলো পেড়ে খেতে খেতে আনন্দ করতে লাগছিল, অর্থাৎ যতই খাচ্ছিল তার আনন্দ হচ্ছিল। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার এনিম্যাল দেয়ার, সেখানে কদাচিৎ, হার্ডলি মানে প্রায় ছিল না, কিঞ্চিত বা কেউই ছিল না মনে হয়। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার এনিম্যাল দেয়ার, সেখানে অন্য পশু কদাচিৎই বা ছিল, অর্থাৎ সেখানে অন্য কোনো পশু ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তাকে কিন্তু তার কোনো বিপদ তার ছিল না, তাকে কোনো বিপদের মধ্যে পড়তে হলো না। অন্য কোনো পশু থাকলে কি হতো? তাকে খেয়ে যাওয়ার ভয় ছিল, ধরো বাই চান্স ধরো বাঘ থাকতো, তাহলে বাঘ হলে কি হতো? সে বানরকে খেয়ে নিতে পারতো, বা অন্য কোনো পশু তাকে আক্রমণ করতে পারতো। যেহেতু সেই দ্বীপে কোনো পশু ছিল না, তো তার ভয় কোনো ছিল না। দেয়ার ওয়াজ, আচ্ছা, হেন্স দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, তাই সে স্থির করলো কি? যে প্রত্যেক দিন যাবো আমি ওখানে। অর্থাৎ তাহলে হেন্স মানে সুতরাং সে স্থির করে ফেললো। ডিসাইডেড মানে কি? স্থির করে ফেলা, এটা হচ্ছে ভার্ব। ডিসিশন, ডিসাইড মানে স্থির করা, ডিসাইডেড মানে স্থির করেছিল। টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, প্রত্যেক দিন ওই দ্বীপটাকে দেখতে যাবে, এটা সে স্থির করে ফেলেছিল। তাহলে বোঝা গেছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, বানরটা প্রত্যেকদিন আসতো, মিষ্টিগুলো ফলগুলো খেত, আবার চলে যেত।
এবারে কি হচ্ছে দেখ, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, দূরতম প্রান্তে, নদীর দূরতম যে পাড়ে, তাহলে অপর পাড়ে, অর্থাৎ নদীর অপর পাড়ে কি হতো, অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড, একটা বড় কুমির বাস করতো। এখানে ক্রোকোডাইল, ক্রোকোডাইল এখানে একটা বাস করতো অন্য পাড়ে। লিভড উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে একটা কুমির আর তার কুমিরের স্ত্রী বসবাস করতো। ওয়ান ডে হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, একদিন এই যে কুমিরটা দেখলো সেই বানরটা নদী পারাপার করছে, এটা সে দেখলো। তাহলে ওয়ান ডে হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, তার সেই যে বিশেষ পদ্ধতিতে অবলম্বন করে সে যে নদীটা পারাপার করছে এটা সে দেখতে পেল। ইউনিক ওয়ে মানে কি, একটা বিশেষ পদ্ধতি, ইউনিক মানে তার যে নির্দিষ্ট পদ্ধতিতে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তখন তার স্ত্রীকে ঘটনাটা বলল। ডিড ইউ সি হিম, তুমি দেখছো তাকে কি করছে বানরটা, অর্থাৎ তাকে দেখাচ্ছে, দেখো বানরটা কি করছে দেখো। লেটস ক্যাচ হিম টুমোরো, এসো ওকে ধরিয়ে এসো কালকে। তো এই যে লেট দিয়ে শুরু হয়েছে বাক্যটা, এটা কি ধরনের বাক্য, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না অবজেক্টিভ, এটা লেট দিয়ে শুরু হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে তার স্ত্রী আর সে মিলে যুক্তি দিয়ে বলছে, তাহলে লেটস ক্যাচ হিম টুমোরো, এসো ওকে ধরিয়ে এসো কালকে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে কি হয়েছে, হাউ এভার যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমিরটা দেখলো যে ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, কুমিরটা পরের দিন সকালে সেই ধরার চেষ্টা করতে এসে দেখলো যে বানরটাকে ধরা কিন্তু অতটা সহজ নয়। কারণ কি, কারণটা কি, দি মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, এই যে বানরটা ল্যান্ড করে মানে নামে, সেই পাথরটার উপর এসে নামে, অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ ইনটু দ্য আইল্যান্ড, এবং মুহূর্তের মধ্যে সে লাফিয়ে পালিয়ে যায়। তাহলে সে পাথরটার উপরে তো সে আসে কিন্তু মুহূর্তের মধ্যে আবার চলে যায়, তো সেই জন্য কিন্তু বানরটাকে ধরা খুবই কষ্টকর। ফ্ল্যাশ মানে কি, পলকেই, এক পলকেই মধ্যে পালিয়ে যাবে। ফ্ল্যাশ জাম্পড অফ মানে জাম্প দিয়ে চলে যাবে, ইনটু দ্য, অন টু দ্য আইল্যান্ড, যে অন টু মানে উপরে, উপরে পৌঁছে, বা ইনটু মানে মধ্যে ঢুকে যাওয়া, অন টু মানে উপরে পৌঁছে যাওয়া, এটাও একটা প্রিপোজিশন, বুঝতে পেরেছিস, অন টু দ্য আইল্যান্ড। হাইডিং বিহাইন্ড দ্য রক, এখন কি, নিজেকে লুকিয়ে রেখে, এই পাথরটা যে আছে পাথরটার কাছে নিজেকে লুকিয়ে রেখে, হাইডিং, হাইড ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, এটা একটা কিন্তু পার্টিসিপল হয়েছে। তাহলে পার্টিসিপল কাকে বলে না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন আইএনজি যোগ হয় এবং সেটা যখন ভার্ব হিসাবে কাজ করছে না তখন, বা কাজ বোঝাচ্ছে, সামান্য কাজ করা বোঝাচ্ছে, তখন তাকে কিন্তু পার্টিসিপল বলা হচ্ছে। তো একে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এটা কিন্তু টেন্স চেঞ্জ হয় না কখনো, বিভিন্ন টেন্সের সঙ্গে সঙ্গে এর চেঞ্জ হয় না, এ কিন্তু বিভিন্ন টেন্সে এর কোনো রূপ চেঞ্জ হবে না। এ আচ্ছা, একে বলা হয় পার্টিসিপল। এই যে হাইডিং বিহাইন্ড দ্য রক, এই যে কি হলো, হাইডিং বিহাইন্ড দ্য রক দি ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কেবলমাত্র তাকে দেখা ছাড়া আর কিছু করতে পারলো না, কারণ সে তো বানরটা তো আসে জাম দিয়ে মুহূর্তের মধ্যে চলে যায়, তো এই কুমিরটা কিন্তু শুধু দেখা ছাড়া তার আর কোনো কিছুই করতে পারলো না। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, অর্থাৎ তার সেই যে শিকার না ধরে সে আবার ঘর ফিরতে হলো, অর্থাৎ বানরটাকে যে শিকার করার উদ্দেশ্য নিয়ে যে গেছিল তাকে শিকার না, তার অর্থাৎ শিকার না ধরেই তাকে আবার ঘর ফিরতে হলো, বোঝা গেছে। উইদাউট হিজ ক্যাচ মানে কি, এখানে তার সেই যে শিকারটার কথা বলা হচ্ছে। এরপরে কি হচ্ছে, ডেজ ওয়েন্ট বাই, এইভাবে দিনের পর দিন কাটতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স, ক্রোকোডাইল মানে কুমিরটা এখন চিন্তা করতে লাগছিল, বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে লাগছিল। টু ক্যাচ দ্য মাঙ্কি, সেই বানরটাকে ধরার বিভিন্ন পরিকল্পনা সে করতে লাগলো। বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কোনো কিছুই সেই পরিকল্পনাগুলো কাজ দিচ্ছিল না, অর্থাৎ সমস্ত পরিকল্পনা তার ব্যর্থ হচ্ছিল। দি মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, অর্থাৎ বানরটা প্রায় চলে যেত, এসকেপ মানে পালিয়ে যেত, ফ্রম হিজ ক্লাচেস মানে কি, তার সেই যে থাবা থেকে, অর্থাৎ তার সেই জাল থেকে, অর্থাৎ ধরার জন্য সে যে ওত পেতে বসে আছে সেখান থেকে কিন্তু বারবার সে চলে যেত, অর্থাৎ প্রত্যেকবারই ব্যর্থ হতো। ক্লাচ মানে কি, এখানে ক্লাচ মানে কিন্তু অ্যাকচুয়ালি হাতের নখকে বোঝায়, হাতের মুঠোকে বোঝায়, তো এখানে কি তার সেই যে অভিসন্ধি বা জাল থেকে সেখান থেকে বেরিয়ে চলে যেত। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী বললেন, কি বললেন, ইউ হ্যাভ ফেইল্ড টু ক্যাচ দ্য মাঙ্কি, ইউ হ্যাভ ফেইল্ড, এটা কোন টেন্সে রয়েছে, ইউ হ্যাভ আছে ফেইল্ড আছে,
তাহলে কর্তা অনুযায়ী হ্যাজ হ্যাভ আছে, মূল ভার্বের 3 নম্বর রূপ আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বোঝা গেছে? ইউ হ্যাভ ফেইল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি তো বানরটাকে ধরতে ব্যর্থ হচ্ছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট প্লেস, কিন্তু আমি ওর সেই যে সুস্বাদু মাংস আমি খেতে চাই। অর্থাৎ তার স্বামীর কাছে স্ত্রীর এখন তার যে অভিযোগ জানাচ্ছে, অর্থাৎ যে আমি খেতে চাই ওই বানরের মিষ্টি মাংস আমি খাবো। তো এখন তার স্ত্রী যেহেতু বলছে, তার স্বামীকে করতে বাধ্য কাজ। দেখ কি হয় পরে, কারণ তার স্ত্রী বলেছে তাকে করতেই হবে। ইউ হ্যাভ, আচ্ছা কি হচ্ছে, সো দিস টাইম, এখন তাই এই সময় কি করছে, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তাই তুমি এখন আমার প্ল্যানে কাজ করবে। তুমি তো এতদিন চেষ্টা করেছো, প্রত্যেকবারে ব্যর্থ হয়েছো, তো এখন তুমি আমার কথা মতো করো, তুমি পারবে। কি বলছে আমার প্ল্যান? দি ক্রোকোডাইল সেইড, অর্থাৎ স্ত্রী কুমিরটা বলছে, রাইট টেল মি দ্য প্ল্যান দেন। আচ্ছা, অর্থাৎ তার স্বামী বলছে, অর্থাৎ কুমিরটা বলছে, তাহলে ঠিক আছে তোমার প্ল্যানটা বলো। রাইট মানে ঠিক আছে, তাহলে তোমার প্ল্যানটা বলো। টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে তোমার প্ল্যানটা কি আছে বলো। The monkey jumped on that big rock in the river, said the wife. The monkey jumps, বানরটা তো জাম্প দিয়ে যায়। জাম্পস মানে এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। দি মাঙ্কি জাম্পস, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এস যোগ আছে মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে দি মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, অর্থাৎ সে নদীর মাঝে যে বড় পাথরটা আছে তার উপর তো বানরটা লাফায়। সেড দ্য ওয়াইফ, স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল, তুমি নিশ্চয়ই অবশ্যই স্থির হয়ে বসে থাকবে। অন দ্য রক, পাথরটার উপরেই বসে থাকবে। হোয়েন হি জাম্পড আপন ইউ, যখন সে তোমার উপরে লাফ দেবে। থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকে পাথর ভেবে যখন তোমার উপরে জাম্প দিয়ে দেবে। ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, দেন তুমি তখন তাকে সহজেই ধরে ফেলতে পারবে। অর্থাৎ তুমি পাথরের উপরে চুপ করে বসে থাকবে, এবং যখনই বানরটা তোমাকে পাথর ভেবে সেই পাথরের উপর জাম্প দেবে, তুমি তাকে তখনই ধরে ফেলবে ইজিলি, সহজভাবে। দেন এই যে জিজ্ঞাসা বিস্ময়সূচক চিহ্ন আছে, এর দ্বারা বুঝতে পারছি যেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কোটেশনের মধ্যে রয়েছে। তারপরে দেখ, হোয়াট অ্যান আইডিয়া, কি 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 একটা আইডিয়া দিচ্ছ তুমি, দারুণ তো তুমি আইডিয়া দিচ্ছ। আইডিয়া মানে কি, পরিকল্পনা দিচ্ছ। আই উইল গেট হিম টুমোর, কালকেই আমি ওকে ধরবো। ফর শিওর, নিশ্চিত কালকে আমি ধরবো। এই যে ফর শিওর, তাহলে শিওরের আগে সাধারণত ফর বসে, তাহলে নিশ্চয়ই কালকে আমি ওকে ধরবো। এই প্ল্যানে, তোমার প্ল্যানে আমি কাজ করে ওকে অবশ্যই ধরবো। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, আনন্দের সঙ্গে বলতে লাগলো, ঠিক আছে কালকেই আমি ওকে ধরে ফেলবো। অর্থাৎ স্ত্রীর কথা মতো সে কাজটা কালকে করবে। স্ত্রীর কথা শুনলে কাজে সফলতা আসে, এটা বিশ্বাস রেখেছে, এটা হয়তো অনেকেই বিশ্বাস রাখে। আচ্ছা ঠিক আছে, তোরা এতদূর পর্যন্ত পড়িস, এর অ্যাক্টিভিটিগুলো করে নিয়ে আসবি এর পরের দিন।